আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনিসা খাতুন, সেক্সোলজি বিশেষজ্ঞ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয়টি হয়তো আপনাদের অনেকের মনেই উকি দেয়, কিন্তু লজ্জায় কেউ বলতে পারেন না। ইন্টারনেটে বা বিভিন্ন আড্ডায় একটি বিতর্ক প্রায়ই শোনা যায়, হিন্দু না মুসলিম, কোন ধর্মের মেয়েদের শারীরিক চাহিদা বা লিবিডো বেশি থাকে। একজন ডাক্তার হিসেবে আজ আমি এই বিষয়ে পর্দার পেছনের আসল বৈজ্ঞানিক সত্যটি আপনাদের সামনে তুলে ধরব। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সমাজে প্রচলিত আছে যে নির্দিষ্ট কোনো ধর্মের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার কারণে তাদের শারীরিক চাহিদা বেশি হয়। কেউ বলেন আমিষ খাবার বেশি খেলে চাহিদা বাড়ে, আবার কেউ বলেন নির্দিষ্ট ধর্মীয় অনুশাসনে থাকলে চাহিদা নিয়ন্ত্রিত থাকে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের প্রথমেই বুঝতে হবে যে শারীরিক চাহিদা বা সেক্স ড্রাইভ কোনো ধর্মীয় বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয় না। এটি সম্পূর্ণ একটি জৈবিক বা বায়োলজিক্যাল প্রক্রিয়া। মানুষের শরীরের হরমোন কি এটা বিচার করে যে সেই মানুষটি কোন ধর্মের? একদমই না। একজন নারীর শারীরিক চাহিদা মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে: হরমোনের ভারসাম্য, বিশেষ করে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা। এটি একজন হিন্দু নারীর যেমন হতে পারে, একজন মুসলিম নারীরও ঠিক তেমনই হতে পারে। জেনেটিক্স, বংশগতি বা ডিএনএ এখানে বড় ভূমিকা রাখে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয় নয়। মানসিক অবস্থা, স্ট্রেস, ডিপ্রেশন বা পার্টনারের সাথে সম্পর্কের গভীরতা চাহিদার উপর প্রভাব ফেলে। তাই বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে একজন হিন্দু মেয়ে বা একজন মুসলিম মেয়ের শারীরিক চাহিদাতে কোনো জন্মগত বা ধর্মগত পার্থক্য নেই। একজন নারীর শারীরিক চাহিদা মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। তবে হ্যাঁ, ধর্মের চেয়েও বড় প্রভাব ফেলে আমাদের সংস্কৃতি এবং শিক্ষা। অনেক সময় রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠার কারণে নারীরা তাদের মনের ইচ্ছা প্রকাশ করতে সংকোচ বোধ করেন। এটি হিন্দু বা মুসলিম উভয় সমাজেই কম বেশি দেখা যায়। যখন কোনো নারী শিক্ষিত হন এবং নিজের শরীর সম্পর্কে সচেতন হন, তখন তিনি তার চাহিদাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন। এখানে মূল পার্থক্যটি ধর্মের নয়, বরং সচেতনতার। আমরা যদি মনে করি নির্দিষ্ট ধর্মের হওয়ার কারণে কারো চাহিদা আকাশচুম্বী হবে, তবে সেটি হবে চরম ভুল এবং অবৈজ্ঞানিক চিন্তা। একজন ডাক্তার হিসেবে আমি বলবো, শারীরিক চাহিদা প্রতিটি সুস্থ মানুষেরই থাকে। এটি সৃষ্টিকর্তার দেওয়া একটি নেয়ামত এবং শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। আপনার পার্টনারের সাথে খোলামেলা আলোচনা এবং সুস্থ জীবনযাপনই হচ্ছে সুখী দাম্পত্যের চাবিকাঠি। ধর্মকে এখানে টেনে এনে একে অপরকে ছোট করা বা ভুল ধারণা পোষণ করা থেকে আমাদের বিরত থাকা উচিত। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মনের ভুল ধারণাগুলো দূর হয়েছে। মনে রাখবেন, শরীর এবং মন কোনো নির্দিষ্ট ধর্ম চেনে না, তারা চেনে সঠিক যত্ন এবং ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরিচিতদের সাথে শেয়ার করে সঠিক তথ্য পৌঁছাতে সাহায্য করুন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও মিস না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।